আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ম্যারিসমম কিচেনে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাল্টার জেলি। কিভাবে খুব সহজে মাল্টা দিয়ে জেলি তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, এই মাল্টার জেলিটা পাউরুটি অথবা রুটির সাথেও বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো চলুন কীভাবে মাল্টা জেলিটা আমি তৈরি করলাম তার রেসিপিটি মূল অংশে চলে যাই। এখানে 1.5 কেজির মতো মালটা নিয়েছি। এখন মালটাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটি নাইফের সাহায্যে কেটে নেব। দেখুন, মাঝের অংশটা কেটে বের করে নিয়েছি। এখন সম্পূর্ণ মালটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি মালটার পিস নাইফের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো মালটার পিস এভাবে করে খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে প্রতিবারের মতো আবারও একটি রিকোয়েস্ট নিয়ে চলে এলাম। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবগুলো মালটা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন খোসা ছাড়ানো মালটার অংশগুলো ব্লেন্ডারে জারে তুলে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। বন্ধুরা, এখানে আমি কোনো পানি অ্যাড করবো না, পানি ছাড়াই ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, মালটা জুসটা আমি তৈরি করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে জুসটা সেঁকে নেব। তার জন্য প্রথমে একটি পেয়ালা নিয়েছি, তার উপর একটি স্ট্রেনার দিয়ে দেবো জুসটা সেঁকে নেওয়ার জন্য। এখন স্ট্রেনারের উপর জুসটা ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবটুকু জুস স্ট্রেনারে দিয়ে দিলাম সেঁকে নেওয়ার জন্য। এখন একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে সম্পূর্ণ জুসটাকে সেঁকে নেব। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ জুসটাকে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। অবশিষ্ট যে অংশগুলো রয়ে গিয়েছে এগুলো ফেলে দেব। দেখুন বন্ধুরা, জুসটা আমার সেকেন্ডে হয়ে গিয়েছে। আপনাদের দেখে দিচ্ছি জুসের কালারটা কতটা সুন্দর এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে 2 কাপের থেকে একটু বেশি জুস হয়েছে। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি, দিয়ে দেবো 1 কাপ পানি। এখন চিনিটা নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি অনবরত নেড়ে নিচ্ছি, এতে করে চিনিটা খুব সহজেই গলে যাবে। এই পর্যায়ে চিনি শিরার বলক চলে এসেছে। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে চিনি শিরাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে চিনি শিরাটা ঘন হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, এখন আপনাদের দেখিয়ে দেব চিনি শিরাটা কেমন হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম হলে আগে থেকে তৈরি করে রাখা মালটার জুসটা চিনি শিরায় দিয়ে দেব। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে আপনারা এই পর্যায়ে সামান্য একটু ফুড কালার অ্যাড করতে পারেন, কিন্তু আমি কোনো ফুড কালার অ্যাড করব না। ফুড কালার ছাড়াই জেলিটা তৈরি করে নেব। যেহেতু চিনি শিরাটা অনেক ঘন ছিল, সেজন্য
খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে বলক চলে এসেছে। চুলার আঁচ কিছুটা কমিয়ে দিয়েছি যাতে করে বলক এসে পড়ে না যায় সেজন্য। বন্ধুরা, মালটার জেলি তৈরি করা একদম সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সবাই পাউরুটি অথবা রুটির সাথে খেতে খুবই পছন্দ করে। এভাবে যদি আপনারা বাসায় মালটা দিয়ে জেলি তৈরি করতে পারেন তাহলে বাজার থেকে কেনার কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা, প্রায় 15 মিনিট পর জুসটা অনেক ঘন হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দিলে খেতে খুবই সুস্বাদু হয়। এখন নেড়ে চেড়ে আবারও বলক তুলে নেব। দেখুন বন্ধুরা, আরও 5 মিনিট পর ফিরে এলাম। এই 5 মিনিট জাল করার পর মিশ্রণটি কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই জেলিটা তৈরি করতে আমার সর্বমোট 20 মিনিট সময় লেগেছে। এখন একটি প্লেটে সামান্য একটু জেলি মিশ্রণ তুলে দেখাচ্ছি। এই প্লেটটি আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, এতে করে প্লেটটি অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা করব জেলিটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। চুলার আঁচ লো ফ্লেমে করে দিয়েছি। দেখুন বন্ধুরা, জেলিটা কিন্তু খুব আস্তে আস্তে নিচের দিকে গড়াচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন হাত দিয়ে ক্লিন করলে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এরকম হলে বুঝতে পারবেন জেলিটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটি বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এদিকে আগে থেকে একটি কাচের বয়াম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় জেলির মিশ্রণটি ঢেলে দিচ্ছি। অবশ্যই গরম থাকা অবস্থায় ঢালতে হবে। এখন রেস্টে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ জেলি কালারটা কতটা সুন্দর এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও ফুড কালার ব্যবহার করিনি। যে কোনো খাবারে আমি সচরাচর ফুড কালার অ্যাড করি না। ফুড কালার ছাড়াই খাবার তৈরি করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন একটি ব্রেডে জেলিটা লাগিয়ে আপনাদের দেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্রেডের সাথে জেলিটা লাগিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই জেলিটা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। মালটার এই জেলি দিয়ে পাউরুটি খেতে খুবই মজাদার হয়, না খেলে বুঝতে পারবেন না। বন্ধুরা, এই জেলিটা তৈরি করা একদম সহজ, একেবারে অল্প উপকরণে তৈরি করা যায়, খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।